হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে কাতলা মাছ দিয়ে সুন্দর ফিশ ফিঙ্গার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে দেখো আমি কাতলা মাছের পেটি নিয়েছি 5টা। তো কাতলা মাছের পেটি ছাড়া তোমরা কিন্তু গাদার মাছও নিতে পারো, কিন্তু কাতলা মাছের পেটি নিলে কি হবে, কাঁটাটাও অল্প পাওয়া যাবে এবং মাছটা বাছার সময় অনেকটা সুবিধা হবে। তো প্রথমে মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি 1/2 চামচ লবণ, দিয়ে দেবো মাছের উপর। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সেটাও দিয়ে দেবো মাছের উপর, দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমেই তো দেখালাম মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি দেখো বড় সাইজের 2টো পেঁয়াজ একদম মিহি করে কুচি করে, লাগছে লেবু, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, লাগছে জিরের গুঁড়ো, রিফাইন তেল, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে গোলমরিচের গুঁড়ো, 2টো ডিম, শাহি গরম মশলা, আর লাগবে বিস্কুটের গুঁড়ো। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। 7 থেকে 8 মিনিট লাগবে এই মাছগুলো সেদ্ধ হতে। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। মাছের সেদ্ধ করার পরে একটা আষ্টে গন্ধ হয়, তার আষ্টে গন্ধটা না হওয়ার জন্য এখানে নিয়েছি আমি অর্ধেকটা পাতিলেবু, দিয়ে দেবো মাছের উপর চিপড়ে রসটা। তেল এখানে ভীষণ ভালো করে গরম হয়ে গেছে। এবার যে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এখানে আমি মিডিয়াম ফ্লেমে একদম নরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব বড় চামচ করে, ঝাল যে যেরকম পছন্দ করো সেরকম পছন্দ করে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাকে একসাথে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব। মশলা কষাটা কিন্তু রান্নার স্বাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ, সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম রেখে তারপর কিন্তু আমরা মশলাটাকে কষে নেব। আর আমি এখানে লঙ্কা বেশি দিলাম, তার কারণ আমরা কিন্তু একটু ঝালটা বেশি খাই, সেই কারণে। আর এই সমস্ত কুরকুরে মুচমুচে জিনিস কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। তো চলো আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধ মরে যাওয়া পর্যন্ত আমি এখানে কষে নেব সমস্ত মশলাগুলোকে। সমস্ত মাছগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখো কতটা সফট রয়েছে মাছগুলো। তো একটু ঠান্ডা হলে তারপরে মাছের কাঁটাটা বেছে নেব। দেখো সমস্ত মাছগুলো আমি এখানে বেছে নিয়েছি, আর কাঁটাটা এখানে আমি আলাদা করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কতটুকু তেল দিয়েছিলাম তোমরা আশা করি দেখেছো। এবার দেখো এরপর আমি এখানে আরো বেশ কিছু মশলা অ্যাড করব। মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে। 1/2 চামচ মতো দেবো হলুদ গুঁড়ো, কালার ভালো আসার জন্য দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আবারও মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এই শুকনো গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আদা রসুনের পেস্টের সাথে কষে নেব। কত সুন্দর কালারটা এসেছে আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তোমরা কিন্তু একমাত্র বাড়িতে তৈরি করলেই এই স্মেলটা এবং স্বাদ দুটোই পাবে। ভেটকি মাছ দিয়ে তো অনেকেই মাছের ফিশ ফ্রাই খেয়েছো, তো আজকে আমি যেই ফিশ ফিঙ্গার ফ্রাই তোমাদেরকে দেখাবো তো খুবই ভালো লাগবে এবং খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। মশলাটা এখানে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে এবং মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে যে সেদ্ধ করে কাটা ঝরিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে সেম প্রসেসে মিডিয়াম ফ্লেমে আমি এখানে 5 মিনিট কষে নেব। আমি এখানে মাছের যে ফ্যাট থাকে সেটা কিন্তু বাদ দিইনি, এই যে দেখো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মাছের ফ্যাটটাকে বাদ দিয়ে দিতে পারো। 5 থেকে 6 মিনিট এখানে আমি কষে নিয়েছি। দেখো মাছের পুরটাও কিন্তু এখানে একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর হাফটা যে লেবু রেখে দিয়েছিলাম দিয়ে দেবো সেই পাতিলেবুর রস। খুব ভালো করে ধনেপাতাটা এবার মাছের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পাউরুটি, বিস্কুটের গুঁড়ো বা আলু সেদ্ধ কিছুই কিন্তু দিইনি, তোমরা দেখতেই পেলে। তো তাতেই দেখো কত সুন্দর বাইন্ডিংটা এসেছে। উপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার মাছের পুর এখানে রেডি হয়ে গেছে। চলো নামিয়ে তোমাদেরকে তারপর ফিঙ্গার গুলো সব ভরে দেখাই। মাছের পুরটাকে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর একটা বাটিতে
দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। ডিমটা গলানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা পুর নেব হাতের সাহায্যে, এভাবে পুর নিয়ে পুরটাকে এরকম লম্বা করে ফিঙ্গারের একটা শেপ দিয়ে নেব। এরকম ছোট ছোট ফিঙ্গারের শেপ দিয়ে নিয়ে সমস্ত মাছের পুরটা তারপর আমি এবার ফিরে আসছি। তো দেখো এখানে আমি ফিঙ্গার গুলো কিন্তু রেডি করে ফেলেছি, যেহেতু বাড়িতে তৈরি করছি ওই জন্য কিন্তু মন মতো ছোট বড় শেপ দিয়ে নিয়েছি। তো এখান থেকে এরকম একটা ফিঙ্গার নেব, নিয়ে ডিমের গোলায় দেবো। আমি কিন্তু এখানে ডবল কোটিং করব। ডিমের গোলার থেকে তুলে নিয়ে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোটিংটা করে নেব। বিস্কুটের গুঁড়ো লাগানোর পর যখন শক্ত হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু একটু মন মতো শেপ দিয়ে নেওয়া যায়। তো চলো আবার আমি ডবল কোটিংটা করে নিই। তো এইভাবে সমস্ত ফিঙ্গার গুলো আমি রেডি করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখো এখানে আমার কিন্তু সমস্ত ফিঙ্গার গুলো রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু ভেজে দেখাই। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এক একটা করে ফিঙ্গার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা ভাজার সময় কিন্তু প্রথমে ফ্লেমটা হাই রাখবে, তারপর কিন্তু আস্তে আস্তে মিডিয়াম করে দেবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে কি হবে, উপরের কোটিংটাও ভাজা হবে, ভিতরের পুরটাও কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হবে। আর যদি এখন গ্যাসটাকে বাড়িয়ে দাও তাহলে উপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে আর নিচটা কিন্তু ভিতরটা একটুও কিন্তু ভাজা হবে না। তো দেখো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 4.5 মিনিট ভাজার পরে এরকম কালার চলে এসেছে। তো এর থেকে বেশি আর ভাজবো না, এবার আমি তুলে নেবো এগুলোকে। নিয়ে সেকেন্ড ব্যাচে বাদ বাকি ফিঙ্গার গুলো ভেজে তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।